সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আমি আপনাদের নিকটে সভাপতি হযরত আল্লামা মাওলানা জনাব আব্দুর রহিম হাবিবি মিসবাহির উপস্থিতিতে अपना चांदवा ग्रामे मद्रासार उन्नति कल्पे जलसार महफिले कुरानी मुकद्दसा थेके आयाते करीमार किछु अंश तिलावत करेছি। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। जोर से बोलो। আল্লাহ বলে বান্দা আমি আমার তরফ থেকে তোমাদের তরফে আমার নিকট থেকে তোমাদের নিকটে আমি আল্লাহ একটা নূর পাঠিয়েছি। আরে জোরে বলো না, जोर से बोलो। और आला हजरत आज़िमुल बरकत मुजद्दिद दीन मिल्लत इश्क मोहब्बत हामी अहले सुन्नत शाह इमाम अहमद रजा खां फाजिल बरेली रदियल्लाहु ताआला अन्हु बरेली शरीफेर धरतीते ये आयात करीमर तफसीर कंजुल ईमान ने लिखे आला हजरतेर इश्क पुकारे उठलो या रसूल अल्लाह। सुबह तैयबा में हुई बट्टा है बड़ा नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का। या रसूल अल्लाह तू है साया नूर का, हर आजू टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया है नूर का। या रसूल अल्लाह तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। सुन्नी नौजवानों, कुराने करीमाते अल्लाह पाक बोलें बंदा আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের নিকটে একটা নূর পাঠিয়েছি। হযরত ইন্ডিয়ার মধ্যে সবচাইতে সুন্নিদের বড় মাদ্রাসা আল জামিয়াতুল আশরাফিয়া, ওখান থেকে ফারিগ আছেন, ওখানের সার্টিফিকেট ইনার কাছে আছেন। ওই মাদ্রাসাতে তাফসিরে জালালাইন শরীফ, तफसीरे कबीर, तफसीरे बैज़बी, तफसीरे रूहुल बयान, तमाम तफसीरेर किताब मौजूद आछे। और प्रत्येकटी तफसीरेर किताबेर मध्य लेखा आछे आल्लाह तबारक व ताआला कुराने पाके जे नूरेर कथा बोलेछेन ओई नूर होच्छे नबी नूरे मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ नूर होच्छे मा आमिना रादियाल्लाहु ताआला अन्हार बेटा, ओ नूर होच्छे सैयदना अब्दुल्लाह रादियाल्लाहु ताआला अन्हुर बेटा, हजरत अब्दुल मुत्तालिब रदियल्लाहु ताआला अन्हुर पोता, सैयदना अमीर हमजा रदियल्लाहु ताआला अन्हुर भतीजा, सैयदना हजरत अब्बास रदियल्लाहु ताआला अन्हुर भतीजा, हजरत रसूल पाक अल्लाहर हबीब दो जहानेर बादशाह मालिक व मुख्तार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम होच्छेन नूर। जोरे बोलो, पूरा मजमा बोलो ना, कियामतेर दिने काज आसबे। কিয়ামত তো দূরের কথা, এই দুনিয়ায় কাজ আসবে যদি রাসূলে পাকের মোহাব্বত ওয়াকই আপনার অন্তরে থাকে, তবে আপনি মুমিন। কিতাবের নাম বুখারী শরীফ, প্রথম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বাপের থেকে মায়ের থেকে ধন দৌলত ঘর বাড়ি জানের থেকে বেশি মোহাব্বত করতে হবে, তবে মুমিন হওয়া যাবে। জোরে বলো, মশালকে বলো সুন্নি নওজওয়ানো। তাহলে বোঝা গেল কোরআনে পাকে রব্বে কাদির আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নূরের কথা বলেছে, নূরটাকে জোরে বলুন, নূরটাকে আরে জোরে বলুন না। এতগুলো লোক যদি আওয়াজ দেয় তো আসমান পর্যন্ত হিলে যাবে। এই আওয়াজ কম ভেবেই তো আজকে বুঝতে পারছেন মুসলমানকে অত্যাচার করছে, যে এদের অন্তরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত যে পরিমাণে থাকার কথা ওই পরিমাণে নাই। এই জন্য মুসলমান রাস্তাঘাটে মাথা কেটে ফেলে দিচ্ছে, খোঁজ নেওয়ার মতো কেউ নাই। কারণ আপনার অন্তরে যদি ওয়াকই হাকিকত रसूले पाकेर मोहब्बत থাকে, सुन्नी नौजवानों, ए कलमा पढ़ने वालों, पृथ्वीर कोनो ताकत अपनार बाल के हिलाते पारबे ना।
जोर से बोलो রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাক থেকে तमाम তাফসীরের কিতাব থেকে আমি আপনাদেরকে বললাম, প্রমাণ করে দিলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলো নূর, জোর से बोलो और साथे साथे बोलो सुबहानअल्लाह। एक बार बोलो রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, জোর से बोलो। নূর বুঝা গেল, কিন্তু মুসলমানও আমি দাওয়াতের ভোকা নয় রে বাবারা। আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে, দৌলতের অহংকার করতে নাই। আমি যেখানে যাই সত্যের পেগাম দিয়ে আসি। ওলামায়ে দ্বীন বসে আছেন। ইসলামের চাবিকাঠি কি? ইসলামের চাবিকাঠি কি? গাড়ি চালাতে হলে ফোর হুইলার কাঠি চাই, চাবি চাই, মারবেন তো ঝিকঝিকি আওয়াজ দিয়ে টাট হয়ে যাবে, হ্যাঁ কিনা বলুন কথাটা। আর যদি চাবি হারিয়ে যায়, শোরুম থেকে কিস্তিতে মোটরসাইকেল নিলেন, আগে নিয়ম ছিল একটি চাবি দিত, হারিয়ে গেলে ফির 5000 টাকা নিয়ে তবে আপনাকে চাবি দিত। যেখানে শোরুমের যেটা সিস্টেম আছে, কোনো জায়গায় 1500 নাই, কোনো জায়গায় 500 নাই। এই মুসলমানও বিনা চাবিতে গাড়ি চলবে না। আমি বলতে চাই এটা কে মুসলমানও রোডে গাড়ি চালাতে হলে চাবির দরকার, চাবি ঘোরালে তবে গাড়ি স্টার্ট নেবে। বলতে চাই মুসলমানও ইসলামের চাবিকাঠিটা কি? ইসলামের চাবিকাঠি কি? ইসলামের চাবিকাঠি হক্কানি ওলামায়ে কেরামের মুখ। ওলামায়ে কেরাম যদি মুখ বন্ধ করে দেয় হক বলা, তো সমাজ গুমরাহ হয়ে যাবে, সমাজকে গুমরাহ করে দেওয়া হবে। নবী মুস্তাফার শরীয়তের উপর আমল করা ছেড়ে দেবে, সমাজকে গুমরাহ করে দেবে। এই জন্য হক্কানি ওলামা যুগে যুগে সত্য কথা বলেছে এবং হক্কানি ওলামার উপর অনেক অত্যাচার হয়েছে। হক্কানি ওলামা অত্যাচার সহ্য করেও সত্য বলতে ছাড়ে না। কথাটা ঠিক কি ভুল? কিন্তু কিছু নামধারী সুন্নি এখন ঘুরে বেড়াচ্ছে, টান দিয়ে ওয়াজ করে দেবে, হক কথা তারা বলবে না ভাইরে। তারা হচ্ছে মনে মনে ভাবে আমি ওয়াজ করলে লোক আমার সুরটা শুনে ভালো বলবে, আবার দাওয়াত করবে। আমি কেন হক কথা বলতে যাব? আমার দাওয়াত চাই আমি ছেলে পুলেকে পালবো, আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। ওই আলেমগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে, ওরে তোরা বল কি করেছিস? ওই আলেমগুলো বলবে, আল্লাহ তোমার দিনকে প্রচার করার জন্য ওয়াজ করতে গিয়েছিলাম। আল্লাহ পাক বলবে, তুই ওয়াজ করছিলি তোর পেট চালাবার জন্য, তুই হকের পয়গাম সত্যের কথা বলিস না। এ ফেরেশতা, এই নামধারী আলেমগুলোর হাতে পায়ে শিকল বেঁধে এদেরকে জাহান্নামের দিকে ফেলে দাও। জোরসে বলো। কিন্তু ভাই আমরা হক্কানি ওলামা হক বলতে দ্বিধা করব না। বলার উদ্দেশ্য এইটা, আপনাদেরকে প্রমাণ দিলাম কোরআন পাক থেকে, রাসূলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। কিন্তু বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। বাংলাদেশের কিছু হারামি বক্তা বের হয়েছে। ওই মিজানুর রহমান আজারি হারামখোর, ওই আলাউদ্দিন হারামখোর, ওয়াহাবি দেওবন্দি লামাজহাবি, এই বেঈমানদের বক্তাগুলো বের হয়েছে। এরা বলছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আপনারা মানবেন? জোরে বলুন মানবেন, আরো জোরে বলুন মানবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার তৈরি? জোরে বলুন। কার নূরে? জোরসে বলো কার নূরে? আল্লাহর নূরে তৈরি। কিতাবের নাম মুসলিম শরীফ। সুন্নি নওজওয়ানো সাহাবার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নূর নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। হাত বেঁধে দাঁড়িয়ে আরজ করছেন, আকা মাওলা কায়নাতের মালিক ও মুখতার ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় একটা কথা আপনার কাছ থেকে জানতে, আপনি দয়া করে আমায় বলে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, জাবের বলো কি জানতে চাও? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়া। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর গো, আমি আপনার সাহাবী জাবের জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়া নূরুন নবিয়্যিকা। এ জাবের শোনো, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলুন না, আর জোরে বলুন। তাহলে কোরআন পাক থেকেও প্রমাণ দিচ্ছি, হাদিসে পাক থেকেও প্রমাণ দিচ্ছি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর আমাদের মতো মানুষ নয়। এই জন্য একজন আশিকে রাসূল বলেছেন, মানুষ বলে ভাবো যারে এ ধারণা ভুল, মানুষ বলে ডাকো যারে এ ধারণা ভুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদে রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরসে বলো। খোদার, আপনারা আমার সাথে বলুন না, খোদার নূরে তৈরি, জোরসে বলুন, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ বলে ভাবো যারে এ ধারণা ভুল, মানুষ বলে ডাকো যারে এ ধারণা ভুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। যাকে চিনে হরিণ বনে দিয়েছে সালাম, হাতের ভিতরে ওই পাথরে করেছে কালাম। জোরে বলো। যাকে চিনে হরিণ বনে দিয়েছে সালাম। আরে ভাই মাইকটা ওদিকে মুখ করে দেন না দাদা, ঘুরিয়ে দেন না। হ্যাঁ, এই তো কাজ হয়ে গেল। যাকে চিনে হরিণ বনে দিয়েছে সালাম, হাতের ভিতরে ওই পাথরে করেছে কালাম। এমন নবী, এমন নবী কোথায় পাবি যার নাই কো সমতুল। বলো সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ হতে পারবে? কেউ পারবে না। কিতাবের নাম বুখারী শরীফ, মধ্যে শুনুন কিতাবের নাম, আর জোরসে বলুন কিতাবের নাম জিলদে আউয়াল প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 262। তিনজন সাহাবী একই হাদিসে পাক বর্ণনা দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ডে, বলুন সুবহানাল্লাহ। আন ইমরান আন আবি হুরায়রা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নাহা আনিল বিসাল ক্বালু তুসিলু ইন্নাকা ইয়া রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কা হায়াতিকুম মিসলি ওয়া আইয়ুকুম মিসলি। আর জোরে বলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, বেশাল শরীফের রোজা। ভাই আমরা রমজান মাসে রোজা রাখি, আমার চাচা জানেরা, বুঝুন মাসলা। শুধু সুর দিয়ে ভাই শুনলে হবে না। বলে ওই মৌলবীটারে বড় ভালো সুর, আসলে দেখা যাবে মৌলবীটা মৌলানা লাইনের না, 1 ক্লাস পর্যন্ত পড়ে না। তাকরীর করতে হলে তাকে আলিম হতে হয়, বিনা আলিমে তাকরীর করা বারণ আছে।
আজকাল ইউটিউবের অধিকাংশ আলিম তাদের মৌলানা সার্টিফিকেটটা নাই, হযরত বসার জন্য ওনার উপস্থিতিতে বলছে। যদি নেড়া আরবি দিয়ে দেওয়া যায় না, যে